আজ বরাকে বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীনের রণডঙ্কা। রামকৃষ্ণনগর ও লক্ষ্মীপুরে প্রচার চালাবেন তিনি। রামকৃষ্ণনগরের বিজেপি প্রার্থী বিজয় মালাকার ও লক্ষ্মীপুরের বিজেপি প্রার্থী কৌশিক রায়ের সমর্থনে প্রচার চালাবেন নীতিন নবীন। অন্যদিকে প্রচার চালাতে আজ অসম আসবেন ভারতীয় বিজেপি যুব মোর্চা জাতীয় সভাপতি তেজস্বী সূর্য। পশ্চিম গোয়ালপাড়া ও পলাশবাড়িতে বিজেপি প্রার্থী সমর্থনে রোড শো করবেন তেজস্বী সূর্য। আমাদের সঙ্গে সরাসরি রয়েছে অসীম। জানতে চাইবো যে আজ বরাকে বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীনের রণডঙ্কা এবং লক্ষ্মীপুর ও রামকৃষ্ণনগরে প্রচার চালাবেন তিনি, কি জানতে পারছে, এখন কি পরিস্থিতি, সেখানে আবহাওয়া কেমন? হ্যাঁ শমশিকা, দেখো আজ আবহাওয়া প্রতিকূল আছে এবং সকাল থেকেই কিন্তু সেই নীতিন নবীনের যে নির্বাচনী উৎসব, সেই নির্বাচনী রণডঙ্কা নিয়ে কিন্তু এখানে লোকের মধ্যে উৎসাহ দেখা গেছে। এই মুহূর্তে আমরা উপস্থিত আছি রামকৃষ্ণনগরে এবং রামকৃষ্ণনগর জেলা ক্রীড়া সংস্থার মাঠে অনুষ্ঠিত হচ্ছে সেই যে নির্বাচনী জনসভা। ইতিমধ্যে ক্যামেরা পার্সন সুজিতা দেখাচ্ছে যে সেই নির্বাচনী জনসভার দৃশ্য দেখাচ্ছে। আমরা এই মুহূর্তে কিন্তু মাঠের বাইরে আছি এবং দেখা গেছে বিভিন্ন স্থান থেকে ইতিমধ্যে বিজেপির সমর্থকরা বা কর্মীরা কিন্তু সেখানে মাঠে এসে উপস্থিত হচ্ছেন। আমরা তার দৃশ্য দেখাচ্ছি যে কিভাবে এই অঞ্চলের যে স্থানীয় জনগণ আছেন তারা কিন্তু মাঠে আসছেন, তার দৃশ্য দেখাচ্ছে ক্যামেরা পার্সন সুজিত দেখাচ্ছে তার দৃশ্য। এক বিশাল নির্বাচনী জনসভা নীতিন নবীন রাষ্ট্রীয় সভাপতি হওয়ার পর প্রথম বরাক উপত্যকা সফরে আসছেন এবং সেই নির্বাচনী জনসভায় আজ রামকৃষ্ণনগরের বিজেপি প্রার্থী বিজয় মালাকারের হয়ে নির্বাচনী প্রচার চালাবেন। ইতিমধ্যে তার ভিতরের দৃশ্য ক্যামেরা পার্সন সুজিতকে অনুরোধ করছি যদি ভিতরের দৃশ্য দেখানো যায় যে কিভাবে মানুষের আসছেন এবং সেই নির্বাচনী জনসভায় একটু পরে নীতিন নবীন সেখানে আসবেন এবং বিজয় মালাকার 126 নম্বর রামকৃষ্ণনগর সমষ্টির বিজেপি মনোনীত প্রার্থী, সেই মনোনীত প্রার্থীর হয়ে নির্বাচনী প্রচার চালাবেন। আমরা তার দৃশ্য দেখতে পাচ্ছি। ইতিমধ্যে যে ক্যামেরা পার্সন সুজিতে দেখাচ্ছে কিভাবে এই অঞ্চলের যে স্থানীয় জনগণ আছেন তারা সেখানে এসে উপস্থিত হচ্ছেন। আমরা স্থানীয় জনগণ আছেন, আমরা ওনাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আজ একটু পরেই নীতিন নবীন আসবেন, তো আপনারা সবাই সেখানে আছেন, কিরকম লাগছে আপনাদের? খুবই আনন্দিত মন লাগছে, কি কারণ যে বরাকবলির মধ্যে প্রথম আমাদের এখানে রামকৃষ্ণনগরে আসছেন, তার জন্য আমরাও খুব আনন্দিত এবং আমরা আমাদের যতটুকু সম্ভব, হয়তো ভোট সম্পূর্ণ দিতে পারবো না, তবে 90% আমরা ভোট দেব বিজেপি। ধন্যবাদ আপনাকে। ক্যামেরা পার্সন সুজিত আছে, সুজিত দেখাচ্ছে যে সেই নীতিন নবীনের সেই নির্বাচনী জনসভা উপলক্ষে ইতিমধ্যে লোকারণ্য হয়ে পড়েছে রামকৃষ্ণনগর ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের মাঠে। ইতিমধ্যেই যে সমস্ত এই যে নির্বাচনী জনসভা, সেই নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হতে চলেছে এবং তার জন্য কিন্তু সেখানে লোকারণ্য হয়ে পড়েছে এবং বিভিন্ন স্থান থেকে ইতিমধ্যেই সেখানে লোক আসছেন। নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে। হাতে বিজয় মালাকারের প্লে কার্ড নিয়ে তারা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে হাতে প্লে কার্ড নিয়ে সেখানে মাঠে এসে উপস্থিত হচ্ছেন সমর্থকরা। আমরা তার দৃশ্য দেখাচ্ছি, ক্যামেরা পার্সন সুজিত দেখাচ্ছে কিভাবে যে বরাকের যে মোট 13টি নির্বাচনী জনসভা এবং আজ দেখা গেছে যে নীতিন নবীন প্রথমে তিনি রামকৃষ্ণনগরে আসবেন এবং পরবর্তী সময়ে লক্ষ্মীপুরে কৌশিক রায়ের হয়ে নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করবেন। আমরা স্থানীয় জনগণ আছেন, আমরা ওনাদের কাছ থেকেও জানার চেষ্টা করব আজ নীতিন নবীন জি আসছেন বিজয় মালাকারের হয়ে নির্বাচনী প্রচার করতে, তো সেই নির্বাচনী প্রচারে কিভাবে বিজেপি লাভবান হবে বলে মনে করছে? নিশ্চয়ই এটা আমাদের জন্য এক গর্বের বিষয়। ঠিক ইলেকশনের আগ মুহূর্তে আমাদের রাষ্ট্রীয় সভাপতি যে আমাদের রামকৃষ্ণনগরে আসছেন, এটা আমাদের জন্য সৌভাগ্য। আমাদের রামকৃষ্ণ সমষ্টিবাসী জনগণ সবাই আপনি দেখতে পাচ্ছেন বেরিয়ে এসছে উনাকে দেখা করার জন্য। আর বিজয় মালাকার প্রচারে এসছেন কথা ঠিক, কিন্তু উনি প্রথমবার রামকৃষ্ণনগরে আসছেন, ওই জন্য আমরা খুবই আনন্দিত। আর বিজয় মালাকার নিশ্চিন্ত, উনি তো জিতবেন নিশ্চিন্ত। আমরা আজকে এই জনসমাগম দেখে বুঝতে পারছি যে বিজয় মালাকার আগামী দিনে 1 লাখের অধিক ভোটে উনি জয়ী হবেন। ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে দেখা গেছে যে কিভাবে সেখানে লোক সমাগম হচ্ছে। শমশিকা, দেখো সকাল থেকেই কিন্তু সেখানে রামকৃষ্ণনগর সমষ্টির বিভিন্ন স্থান থেকে কিন্তু লোক জড়ো হচ্ছেন সেই খেলার মাঠে। যেখানে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনী জনসভায় এখানে লোক প্রবেশ করছেন মাঠে। যদিও আজ আবহাওয়া সম্পূর্ণ প্রতিকূল
কিন্তু তারপরেও কিন্তু এখানে প্রচুর সংখ্যক লোক আসছেন। আমরা আরও একজন লোক আছেন, আমরা ওনাদের কাছ থেকেও জানার চেষ্টা করব যে নিতিন নবীন আসছেন, আপনি বিজয় মালাকারের কাট আউট নিয়ে আসছেন, কি বলবেন? আজকে আমার আসামের মুখ্যমন্ত্রী মামাশয় আপনাকে নমস্কার। আজকে আমার কৃষ্ণদেবল মন্ত্রী আমার নমস্কার। ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু অসীম একটু জানতে চাইবো সেখানে নিরাপত্তা ব্যবস্থা কেমন রয়েছে এবং এখানে বিশেষ নজর রাখা যাচ্ছে যে নিরাপত্তা ব্যবস্থা, যেহেতু নিতিন নবীন আসছেন, তো নিরাপত্তা ব্যবস্থা কেমন রয়েছে? হ্যাঁ, নিশ্চয়ই। দেখো, সমশিকা নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়েছে ইতিমধ্যে। সিআরপিএফ এবং কেন্দ্রীয় বাহিনী, এসএসবি এবং স্থানীয় পুলিশ যারা নিরাপত্তার দায়িত্বে আছেন তারা কিন্তু নিরাপত্তা ব্যবস্থা কঠোর করে তুলেছেন। যে সমস্ত প্রার্থীরা সেখানে, যে সমস্ত লোক সেই মাঠে নিতিন নবীনের যে জনসভা, যে সরকারি স্কুলের খেলার মাঠে, জেলা ক্রীড়া সংস্থার খেলার মাঠে প্রবেশ করছেন, তাদেরকে কিন্তু তারা সেখানে তন্ন তন্ন করে পরীক্ষা করে। কিন্তু আমরা আপনার কাছ থেকে জানতে চাইবো, आज नितिन नवीन आ रहा है तो क्या बोलेंगे, कैसे लाभवान होगा बीजेपी? देखिए, राष्ट्रीय अध्यक्ष हैं नितिन नवीन जी हमारे। सबका साथ सबका विकास वाली पार्टी है। दिल्ली में तीसरी बार माननीय प्रधानमंत्री, असम में तीसरी बार माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी के नेतृत्व में बीजेपी की सरकार बन रही है। राष्ट्रीय अध्यक्ष नितिन नवीन जी के नेतृत्व में भाजपा का असम का एक एक कार्यकर्ता एकजुट होकर भारतीय जनता पार्टी की सरकार बनाने का संकल्प ले रहा है। आज यहाँ जनसभा को संबोधित करने हमारी पार्टी के राष्ट्रीय अध्यक्ष श्री नितिन जी आ रहे हैं और ये बड़ा स्पष्ट है। जनता का जनादेश से देखने से भी पता लग रहा है, युवाओं का जोश है, बुजुर्गों का आशीर्वाद है, महिलाओं की शक्ति है। सब लोग मिलकर भारतीय जनता पार्टी की सरकार बना रहे हैं असम में। इस बार बड़ाक घाटी में 13 सीट है, तो आप लोगों का क्या आशा है, कितना जीतेंगे आप लोग? हम लोग 10 सीटें जीत रहे हैं, लगभग 10 सीटें हम जीत रहे हैं। 10 पे कमल खिलेगा। हाँ, उम्मीद कार्यकर्ताओं का जोश देख करके लग रहा है कि पूरी भी हो सकता है, बट 10 सीटें हम बराक वैली में जीत रहे हैं। ধন্যবাদ। আপনার এই মুহূর্তে দেখা একেবারে এবং দেখা যাচ্ছে যে নিতিন নবীনের সেই আগমনকে ঘিরে ইতিমধ্যে কিন্তু জোরদার প্রস্তুতি এবং সমর্থকের ভিড় চোখে পড়ছে রামকৃষ্ণনগর এবং লক্ষ্মীপুরে। আপাতত ধন্যবাদ তোমাকে অসীম।